দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি নির্বাচন কমিশন সংস্কার, নির্বাচন কমিশনার নিয়োগ, সাংঘর্ষিক এক পরিস্থিতি। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার সহ 4 জন নির্বাচন কমিশনারকে মহামান্য রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছেন এবং রোববার প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনাররা শপথ গ্রহণ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা জানেন যে আমরা সবাই জানি যে নির্বাচন কমিশন সংস্কারে একটা কমিটি আছে, নির্বাচন কমিশন সংস্কার প্রক্রিয়া চলছে, সংবিধান সংস্কারের একটি কমিটি আছে, সংবিধান সংস্কারের একটি প্রক্রিয়া চলছে। প্রথমে 6টি কমিশন, সংস্কার কমিশন, পরে 4টি সংস্কার কমিশন, মোট 10টি সংস্কার কমিশন কাজ করছে। প্রথম যে 6টি কমিশন, এর মধ্যে নির্বাচন কমিশন সংস্কার এবং সংবিধান সংস্কার কমিশন আছে, তারা কাজ করছে। সংবিধানে নির্বাচন কমিশন কিভাবে ক্রিয়া করবে, কিভাবে কাজ করবে সেটি উল্লেখ থাকবে বা উল্লেখ আছে, বর্তমান সংবিধানেও উল্লেখ আছে, আগামীর সংবিধানেও সেটি উল্লেখ থাকবে। কিংবা নির্বাচন কমিশন কিভাবে কাজ করবে না করবে সেটি বর্তমান তো একটি আইন আছে, কিন্তু আগামীতেও একটি আইন হচ্ছে, সেই লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। এরই মধ্যে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদের নিয়োগ দেওয়া হলো। বিষয়টি কি খানিকটা সাংঘর্ষিক কিনা? অবশ্যই সাংঘর্ষিক, কারণ আমি সংবিধান সংস্কার করছি। সংবিধান সংস্কারের মধ্যে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশনাররা কোন প্রক্রিয়ায় কিভাবে নির্বাচিত হবে সেটি উল্লেখ থাকবে। আবার নির্বাচন কমিশন আইন, নির্বাচন কমিশন সংস্কার, তার মধ্যেও নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য কমিশনারদের নিয়োগ বিষয়টি উল্লেখ থাকবে। সেই জায়গায় আমি আগের নিয়মে, আগে সংবিধানে যেভাবে বলা হচ্ছে একটা সার্চ কমিটি করে নির্বাচন কমিশনারদের বা প্রধান নির্বাচন কমিশনারকে সার্চ করে রাষ্ট্রপতির কাছে নাম সুপারিশ করা, আগের সংবিধান অনুযায়ী করছি। বিষয়টি খানিকটা সাংঘর্ষিক। আমি যদি সংস্কারই করব, সংবিধান সংস্কার করব, আমি যদি নির্বাচন কমিশন সংস্কার করব, তাহলে আগের সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার কিংবা নির্বাচন কমিশনারদের নিয়োগ কেন? কিংবা নির্বাচন কমিশন যেহেতু সংস্কারই করব, তাহলে আগের বিধি অনুযায়ী কেন নিয়োগ? কারণ একজন নির্বাচন কমিশন একটি নির্বাচন কমিশন 5 বছরের জন্য নির্বাচিত হয় এবং এটি সাংবিধানিক পদ, এটি শপথ নিয়ে দায়িত্ব পালন করতে হয়। তাহলে আগামী 5 বছর কি হবে? আগামী 5 বছর কি এই যে নির্বাচন কমিশনটি গঠিত হলো এটির অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে? বাংলাদেশের জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচনগুলো গঠিত হবে? আমি কি এই সংস্কারের সুফল আগামী 5 বছর পাবো না? আসলে সরকার কখনো কখনো নানান কর্মকাণ্ডে মনে হচ্ছে যে আসলে কি করতে চাইছে বা কি করবে বা করার এই গন্তব্যটি কি, সেগুলো এক একটা ধোঁয়াশা। আমি যদি সংস্কারই করব, তাহলে আগে কেন আমি প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনারদের নিয়োগ দেব? আবার এই যে দেখুন, নির্বাচন কমিশন আমরা দেখছি আগে থেকেই যেটা হচ্ছে যে একজন সাবেক সচিব নির্বাচন কমিশনার হচ্ছে, কিংবা অন্যান্য যে নির্বাচন কমিশনাররা অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব, অবসরপ্রাপ্ত জেলা জজ, একজন ব্রিগেডিয়ার জেনারেল নির্বাচন কমিশনার হয়েছে। নির্বাচন কমিশনার হবার যোগ্যতাটি কি? সব মানুষের সমান অংশগ্রহণের তো এখানে জায়গা নেই। কারণ এটি খানিকটা আমার কাছে মনে হয় যে একটা আমলাতান্ত্রিকতা নির্ভর যে নির্বাচন কমিশন। নির্বাচন নিয়ে কাজ করে বহু সংস্থা আছে, বহু মানুষ আছে, নির্বাচন বিশেষজ্ঞ আছে, নির্বাচনে অভিজ্ঞ সম্পন্ন মানুষ আছে। তাদের নিয়োগের দ্বার অবারিত নয় কেন? সবকিছু আমলা নির্ভর কেন? কারণ যে সচিব নির্বাচন কমিশনার হয়েছেন তিনি কি নির্বাচনে অভিজ্ঞ? তিনি কি নির্বাচন কমিশনের সাথে কখনো কাজ করেছেন?
কিংবা যে যুগ্ম সচিব, যে অতিরিক্ত সচিব, যে জেলা জজ, যে ব্রিগেডিয়ার জেনারেল নির্বাচন কমিশনার নির্বাচিত হলেন, তাদের সাথে কি নির্বাচনের সাথে কোনো রকমের সংশ্লিষ্টতা আছে? নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার বা অন্যান্য কমিশনার নিয়োগের যোগ্যতাটাই বাকি। দেশের আপামর জনসাধারণের মধ্য থেকে নানাভাবে যারা নানাভাবে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট, সেই সব মানুষের নিয়োগের দ্বার অবারিত রাখা যেত কিনা? মানে সবকিছু মিলে একটা গোজামিলে অবস্থা। একজন সচিব, সাবেক সচিব, এই যে নির্বাচন কমিশনার নির্বাচিত হলেন, আমি একজন দেশের সাধারণ নাগরিক, আমি কি বলবো নিজেকে, অন্ততপক্ষে একটু তো জানি, একটু তো বুঝি, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী একজন আমি মানুষ। আমি তো এই নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনারের নাম কখনো শুনিনি, কিংবা অন্যান্য নির্বাচনের কমিশনার যারা আছে তাদের নাম তো কখনো আমি শুনিনি। তাদেরকে তো আমি চিনি না, তাদের কি যোগ্যতা, তাদের কি কর্মদক্ষতা। আমার প্রশ্ন হচ্ছে, নির্বাচন নিয়োগ যে প্রক্রিয়াটি, সেটি অস্বচ্ছ, মন গড়া, নাম প্রস্তাব দিয়ে নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়। এতে করে নাম প্রস্তাব দিয়ে নির্বাচন কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ সব মানুষের মতামত এতে প্রতিফলিত হয় না। আমি ধরে নিলাম যে এই যে নির্বাচন কমিশনটি গঠিত হয়েছে, এখানে নাম প্রস্তাব করেছে বিএনপি, এখানে নাম প্রস্তাব করেছে জামাত, কিন্তু আরেকটি বিশাল জনগোষ্ঠী আওয়ামী লীগকে আপনারা মাইনাস করতে চাইছেন, বাদ দিতে চাইছেন। কমপক্ষে 40% জনগোষ্ঠীর মতামত প্রতিফলিত হচ্ছে না। তাহলে কি আমি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করছি? আমার যেহেতু 40% মানুষের মতামত প্রতিফলিত হচ্ছে না, আমি নাম প্রস্তাবের ক্ষেত্রে এটা বলছি, বিএনপি প্রস্তাব করছে, জামাত প্রস্তাব করছে, কিন্তু আওয়ামী লীগ প্রস্তাব করছে না, আওয়ামী লীগের প্রস্তাব আপনারা নিচ্ছেন না, আপনারা পাত্তাই দিচ্ছেন না। তাহলে তো সব মানুষের নির্বাচন কমিশন হলো না। তাহলে তো নির্বাচন, আগামী যে জাতীয় নির্বাচনটি হবে, সেটিও সব মানুষের হবে না। প্রশ্ন থেকে যায়, তাহলে আমাদের মুক্তির উপায় কি? যে নির্বাচন কমিশন সব মানুষের কথাকে চিন্তা করে গঠিত হয় না, সেই নির্বাচন সব মানুষকে নিয়ে কিভাবে নির্বাচন করবে? বড় প্রশ্ন থেকে যায়। আর সবচেয়ে বড় প্রশ্ন থেকে যায়, আপনারা একদিকে সংস্কারের কথা বলছেন, আর একদিকে সংস্কারের আগেই নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনারদের নিয়োগ দিচ্ছেন। এটি নিঃসন্দেহে সাংঘর্ষিক, এটি নিঃসন্দেহে প্রশ্নবিদ্ধ। এই প্রশ্নবিদ্ধ জায়গা থেকে আপনাদের কর্ম সব মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। আপনাদের উচিত যে সব মানুষের, শতভাগ মানুষের মতামতের প্রতিফলন হয় এমন একটি নির্বাচন কমিশন গঠন করা, কিন্তু আপনারা সেটি পারলেন না। সেই জায়গাতেও আপনারা ব্যর্থ হলেন। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।